দর্শক, এবারে জানবো রাজধানীর শীতের খবর। কারণ বাজার থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী হেদায়েত উল্লাহ সীমান্ত। সীমান্ত, অতিরিক্ত ঠান্ডা জনজীবনে কি ধরনের প্রভাব ফেলেছে, কি জানতে পেরেছেন এই বিষয়ে আমাদের জানান। নুজাত, বছরের শুরুতেই সারা দেশে ঝেঁকে বসেছে শীত, যেটি আরও বাড়তে পারে। আবহাওয়া অফিস যেমনটি বলছিলেন, আজকে রাজধানীতে তাপমাত্রা 12তে নেমে এসেছে, যেটি এই সময়ের মধ্যে যে তাপমাত্রা 4 ডিগ্রিতে নেমে আসার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিসে আরও বলছে, দেশের বিভিন্ন জেলায় 5টি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই সময়ের মধ্যে। রাজধানীতে শীতের তীব্রতা বলতে গেলে আমরা দেখছি যে সকাল থেকে যে বিভিন্ন নিম্ন আয়ের যে শ্রেণী পেশার মানুষ রয়েছে তারা সবচেয়ে বেশি কষ্টে রয়েছে, অর্থাৎ একেবারে প্রয়োজন ছাড়া সকালে কেউ ঘর থেকে বেরোতে দেখা যায়নি। কিন্তু যারা শ্রমজীবী নিম্ন আয়ের মানুষ, তারা সবচেয়ে বেশি কষ্টে রয়েছে, খেটে খাওয়া মানুষগুলো। রাজধানীতে শীতের তাপমাত্রা বলতে গেলে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তাদের যে 1 মাস মেয়াদী যে পূর্বাভাস দেওয়া হয়েছে সে অনুযায়ী জানুয়ারি মাসে 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি ও 1 থেকে 2টি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ের মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এছাড়া দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। সংস্থাটি আরও জানায়, চলতি মাসে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদ নদী অববাহিকা সহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনো কখনো কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রা পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে। জানুয়ারি মাসে দেশের প্রধান নদ নদী স্বাভাবিক পানি প্রবাহ বিরাজ থাকতে পারে। নুজাত, রাজধানীতে আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন এলাকায় যে এখনও ঘন কুয়াশা বিদ্যমান রয়েছে, যার কারণে কিন্তু যে মানুষজন অনেক কষ্টে দিনাতিপাত করছে। যে আবহাওয়া যেমনটি বলছিল জানুয়ারি মাসে সেটি আরও তীব্রতা বাড়তে পারে। নুজাত, আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি যে ফার্মগেট এবং কারণ বাজারে এই মুহূর্তে যে তীব্র শীতের মধ্যেও কিন্তু এই ফার্মগেট এলাকা অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। আমরা জানি যে গত কয়েকদিন আগে একজন শিক্ষার্থী নিহতের ঘটনায় তারা এই মুহূর্তে সেই তীব্র শীতের মধ্যেও ফার্মগেট এলাকায় যে অবরোধ করে রেখেছে। নুজাত, এ ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।